হুজুর, আপনি বলেছিলেন যে ইমাম সাহেব উপস্থিত থাকে তখন ইকামতের পূর্বে দাঁড়ানো বেদাত। বিষয়টি একটু খোলাখুলি বললে ভালো হতো। প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। একামত দেওয়ার পূর্বে দাঁড়িয়ে যাওয়াটা এটা অবশ্যই বিদাত, সুন্নাহ বিরোধী কাজ। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আরও বহু কিতাবে হাদিসটা উল্লেখ, ইজা উকিমাতিস সালাহ ফালা তাকুমু হাত্তা তারানি, যে যখন একামত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ না আমাকে দেখছো। অর্থাৎ একামত হয়ে গেলেও যতক্ষণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের না হতেন ততক্ষণ পর্যন্ত দাঁড়ানো নিষেধ ছিল, আল্লাহ রসুলের নিষেধ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন একামত হওয়ার পরেও আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না। আর সেখানে আপনি আগেই দাঁড়ায় গেছেন, তার মানে কি এটা বিদআত না এবাদত? কোনটা হচ্ছে? রসুলের আদেশের বিপরীত না, সুন্নাহর বিপরীত না, এটাই তো বিদআত বলা হয়। আর আমরা খুব মজা করে আনন্দ করে একামত দেওয়ার আগেই সবাইকে বলি দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। অথচ আল্লাহ রসুল বলেছে একামত হয়ে গেলে আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না, আর আপনি একামতের আগেই বলতেছেন দাঁড়িয়ে কাতার সোজা করুন। কি ভাই, আপনি কি আল্লাহ রসুলের আদেশ মানেন না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মানেন না? নবীজি বলেছেন একামত হবে, এরপরে আমাকে দেখবে, এরপরে দাঁড়াবে। নবীজিকে দেখার আগ পর্যন্ত দাঁড়ানো নিষেধ, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ হাদিস। অথচ আপনারা আগেই দাঁড়ায় যাচ্ছেন। আরেকটা বিষয় মনে রাখবেন, ফুকাহাই কেরাম আমাদেরকে কেউ হাইয়া আলাস সালার সময় দাঁড়ানোর কথা বলেছেন, কেউ কাদ কামাতিস সালাহ এর সময় দাঁড়াতে বলেছেন। তো এই যে দুই ধরনের মাসালাই ফুকাহাই কেরাম বিভিন্ন হাদিস থেকে দিয়েছেন। যেমন হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এবং হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনাদের থেকে কদ কামাতিস সালাহ যখন মুয়াজ্জিন বলবে তখন দাঁড়ানোর ব্যাপারে হাদিস বর্ণিত রয়েছে। আর হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াতেন, এই মর্মে হাদিস বর্ণিত রয়েছে, যেটা মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ রয়েছে। তাহলে দুই ধরনের হাদিস আমরা পেলাম। একটা হাদিসে বলা হয়েছে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াতে, আরেকটা হাদিসে বলা হয়েছে কদ কামাতিস সালাহ ওই সময় দাঁড়াতে। যার কারণে মালিকি মাযহাবে কদ কামাতিস সালাহ এটার রায় নিয়েছে, আর হানাফি মাযহাবে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোর মাসআলা দিয়েছেন। কারণ হলো আপনি যদি কদ কামাতিস সালাহ এর সময় দাঁড়ান তাহলে হাইয়া আলাস সালাহ ওই সময় দাঁড়ানোটা মিস হয়ে যাবে, যেহেতু এটা আগে বলা হয়। আর যদি হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ান তাহলে এর পরেই কদ কামাতিস সালাহ এটাও পেয়ে যাচ্ছেন। হানাফি ফুকাহাই কারাম তিনারা দেখলেন হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোটাই অধিকতর বুদ্ধিমানের কাজ, জ্ঞানীদের কাজ, যুক্তিযুক্ত। তাহলে হাইয়া আলাস সালাহও পেয়ে গেলাম, কদ কামাতিস সালাহও পেয়ে গেলাম, চারের মধ্যে দুইও আছে, তিনও আছে। আমি এইভাবেই দেখলাম যে ফুকাহে আহনাফ অনেক তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন, এই জন্য হাইয়া আলাহ সাল্লাহর সময় ইমাম মুক্তাদি সবাইকে দাঁড়ানোর মাসালা দিয়েছেন, যদি ইমাম সাহেব আগে থেকে মেহরাবে উপস্থিত থাকেন। এই বিষয়গুলি সুন্নাহসম্মত। পূর্বের ফুকাহাই কারাম যারা দ্বীনের বড় বড় মুজতাহিদ ছিলেন তারাই মাসালাগুলি রসুল পাকের হাদিসের আলোকে দিয়ে গেছেন। আর আমরা এখন একামত শুরু হওয়ার আগেই কি সুন্দর ঘোষণা দিয়ে দিচ্ছি দাঁড়িয়ে কাতার সোজা করুন। ও ভাই, একামতের আগে লোকদেরকে দাঁড়িয়ে কাতার সোজা করুন এই কথা বলার নির্দেশ বা শিক্ষা আপনাকে কে দিয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে না সাহাবাই কেরাম দিয়েছে? না কোন ইমাম দিয়েছে? একটা দলিল পেশ করুন তো। একামতের আগে বলতে হবে দাঁড়িয়ে কাতার সোজা করুন, কোন কিতাবে আছে? একটা দলিল পেশ করুন, পারলে একটা দলিল পেশ করুন। মানসুখ হাদিস দিবেন না কিন্তু, খবরদার। আমরা জানি এগুলি। পারলে একেবারে দলিলের উপযুক্ত একটা দলিল পেশ করুন, একটা সহিহ হাদিস পেশ করুন। প্রিয় ভাই বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আল ইকামাতু এই শব্দের অর্থ হলো দাঁড় করানো। ইকামাত শব্দের অর্থটা হলো দাঁড় করানো, মানে একামত দেওয়ার পরে লোকেরা দাঁড়াবে। এই শব্দের অর্থই হলো একামত দেওয়ার পরে লোকেরা দাঁড়াবে। এখন আপনি একামত দেওয়ার আগেই দাঁড়িয়ে গেলেন, তার মানে ওই একামত শব্দের সাথে তো আপনার কাজের মিল হইল না। একামত শব্দের অর্থ হলো এটা দেওয়ার পরে আপনি দাঁড়াবেন, এটার অর্থ দাঁড় করানো। একামত মানে এটা দিয়ে, এটার মাধ্যমে মানুষকে দাঁড় করাতে হবে, আর আপনি আগেই দাঁড়ায় গেছেন, দাঁড়ার জন্য বলতেছেন, তাহলে তো শব্দের সাথে আপনার আমলের মিল হলো না। অতএব আমার বক্তব্যটা শুধু এটা আমার ব্যক্তিগত না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য, ফুকাহায়ে আহনাফ সহ অন্যান্য চারও মাযহাবের ইমামদের বক্তব্য। এটা একামতের আগে দাঁড়াইবার জন্যে কোনো মাযহাবের ইমাম বলে নাই, কোনো হাদিসের ইমামও বলে নাই, কোনো ইমামই বলে নাই। আপনি পারলে যাচাই করুন, স্পষ্ট একামতের আগে আনুষ্ঠানিকভাবে দাঁড়িয়ে যাওয়া এটা বিদআত। মুয়াজ্জিন সাহেব
দাঁড়িয়ে কাতার সোজা করুন, মুয়াজ্জিন সাহেব বলবেন না, এটা বলবে ইমাম সাহেব। একামত শেষ হলে ইমাম সাহেব বলবে ডানে বামে তাকে কাতার সোজা করুন। দেখবেন মসজিদে নববীতে, মদিনা মুনাওয়ারায় এবং মসজিদে হারামে, কাবা ঘরে, দুই জায়গার মধ্যে এবং আরবের প্রায় বড় বড় সব মসজিদই একামত শেষ হলে ইমাম সাহেব তখন মাইকে বলেন, আওয়াজ দিয়ে বলেন, সফু সুফু ফাকুম, এ তো দিল, এইভাবে ওনারা আওয়াজ দিয়ে বলেন, কাতার সোজা করুন, এটা ওনারা বলেন একামত শেষ হইলে। যারা মক্কা শরীফ গেছেন, মদিনা শরীফ গেছেন, তারা জানেন এটা। এখনও সেই আমল মক্কা মদিনাতে আছে। কিন্তু আমাদের দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা একামতের আগেই দাঁড়িয়ে কাতার সোজা করুন। কি রে ভাই, দিন আপনারা যেভাবে মন চায় এভাবে বানিয়ে নেবেন। আল্লাহ তাআলা আপনাদের বোঝার মতো জ্ঞান দান করুক, এই প্রার্থনা করি। ধন্যবাদ।